আচ্ছা, এটা ক্লাস 11-এর আজকে দ্বিতীয় ভিডিও। এর আগে ক্লাস 11-এর ভিডিওতে আমরা ত্রিকোণমিতির 1 নম্বর চ্যাপ্টার শুরু করেছি। 11 ক্লাসটা শুরু করেছি ত্রিকোণমিতির মাধ্যমে। তো ত্রিকোণমিতির 1 নম্বর চ্যাপ্টারটা শুরু করেছি আমরা ক্লাস 11-এর ভিডিওতে। ত্রিকোণমিতির 1 নম্বর চ্যাপ্টার শুরু করেছি। তো আগের দিন ক্লাস 11-এ ত্রিকোণমিতির 1 নম্বর চ্যাপ্টার হয়েছে এবং 2 নম্বর চ্যাপ্টারের সূত্র কিছু পড়িয়েছি এবং প্রশ্নমালা 2-এর ক্লাস 11-এর প্রশ্নমালা 2-এর 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগ করেছি। তো আজকে করব 4-এর দাগ থেকে বহুবিকল্প ধর্মী 4-এর দাগ থেকে 7-এর দাগ পর্যন্ত। তো 4-এর দাগের কোশ্চেন প্রথমে কি দিয়েছে, সাইন থিটা ও কস থিটার বৃহত্তম মান নির্ণয় করো। অপশানমূলক কোশ্চেন। আমরা সাইন থিটা ও কস থিটা লিখেছি, বৃহত্তম মান কীভাবে করবো, সাইন থিটা কস থিটা রিলেটেড যেই সূত্রটা জানি সেটা ফেলে দিব। তো আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, এই সূত্র আমরা জানি। তো এই সূত্র থেকে আমরা কীভাবে করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি ভাবি এটাকে, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা সমান 1, বা লিখছি 2 সাইন থিটা কস থিটা সমান 1 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার। কারণ আমার লাগবে শুধুমাত্র সাইন থিটা কস থিটা, তাই সেটাকে আমি বাম পাশে রেখেছি। ওকে, তো বা এখানে একটা ব্যাপার আছে, শুধু এই পাশে রাখলে এই জায়গাটা কীরকম হবে সেটা আমি বুঝতে পারছি না, পজিটিভ হবে নেগেটিভ হবে বা কতটা বড় হবে কতটা ছোটো হবে, এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে ওয়ানটাকে এপাশে নিয়ে চলে আসবো। এপাশে যদি ওয়ানটাকে নিয়ে আসি তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা সমান সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার। তার কারণে হচ্ছে ওয়ানটাকে এপাশে নিয়ে এসে সঙ্গে চিহ্নটাও চেঞ্জ করেছি মাইনাস দিয়ে, তাই জন্য এই মাইনাসটা উঠে গেছে। তো এই জিনিসটা এলো, এইটা যেহেতু বর্গ, শুধুমাত্র এই পার্টটার কথা বলছি আমি, এই পার্টটা সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার যেহেতু বর্গ, তাহলে এটা সর্বদাই গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, মানে পজিটিভ সংখ্যা সর্বদাই হবে, সব থেকে কম মান যদি বলা হয় 0 হবে। তাহলে এইটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তাহলে এই পাশটা 1 মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা গ্রেটার দেন ইকুয়াল টু 0ই হবে, কারণ এটা 0 থেকে, যেহেতু এটা 0 থেকে বড় তাহলে এটাও 0 থেকে বড় হবে। বা শুধু সাইন থিটা কস থিটা বের করা যাবে, 2 সাইন থিটা কস থিটা গ্রেটার দেন ইকুয়াল টু -1, উভয় পক্ষে 1 বিয়োগ করে পাই। বা 2 সাইন থিটা কস থিটা মাইনাসগুলোকে যদি কেটে দিই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তার কারণ হচ্ছে, মনে করি উদাহরণ হিসাবে দিচ্ছি একটা, মনে করি -4 আর 5 দুটোর মধ্যে বড় কে, এ বড়, কিন্তু যদি -4 আর -5 বলা হয়, দুটোতে মাইনাস যোগ হয়ে যাচ্ছে বা মাইনাস দিয়ে গুণ করছি, তখন বড় হয়ে যাচ্ছে কিন্তু -4। তো সংখ্যাটা যতটা বড় পজিটিভ দিকে ততটাই ছোট নেগেটিভ দিকে হয়। তো এটাই হচ্ছে নিয়ম। তো চিহ্ন চেঞ্জ হয়ে গেলে তার যেদিকে থাকে মানে গ্রেটার দেন লেস দেন সেটাও চেঞ্জ হয়ে যাবে, তাই জন্য এখানে চেঞ্জ হয়ে গেছে। বা সাইন থিটা কস থিটা সমান লেস দেন ইকুয়াল টু হাফ, তাহলে সাইন থিটা কস থিটা লেস দেন ইকুয়াল টু হাফ বেরোচ্ছে। তো আমাকে চেয়েছে বৃহত্তম মান। আচ্ছা, এক্ষেত্রে কী বোঝা যাচ্ছে, সাইন থিটা কস থিটার মান হাফের, যদি ওপরটা ধরি হাফের থেকে ছোট অথবা সমান, তাহলে সাইন থিটা কস থিটার যাই মান হোক না কেন সেটা সর্বদাই হাফের থেকে ছোট হবে। ছোটো হবে মানে সেটা ক্ষুদ্রতম দিকে যাচ্ছে, কিন্তু আমাদের চেয়েছে বৃহত্তম, কিন্তু হাফের থেকে ছোট হবে অবশ্যই, এবং ম্যাক্সিমাম যদি হয় কার সমান হতে পারে, হাফের সমান হতে পারে। তাহলে এখানে বৃহত্তম মান কত বেরোলো, অপশান এ হবে হাফ, মানে 1/2। 5 দাগের কোশ্চেনটা, নেক্সট কোশ্চেন কীভাবে করবো, নেক্সট কোশ্চেন বলেছে যদি 0 থিটা আর 90-র মধ্যে থাকে। 5 দাগের কোশ্চেনটা কী বলেছে, 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো। 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো। তো এটা করার অনেকগুলো উপায় আছে, দুটো উপায় জানি, দুটো উপায় করাচ্ছি আমি। এটা হচ্ছে 3 tan থিটা এর হোল স্কোয়ার, 1-এর দাগটা যদি হয়তো স্ক্রিনশট মেরে বুঝতে পারো, না বুঝতে পারলে সমস্যা নেই, কমেন্ট করলে বলবো। 3 tan স্কোয়ার থিটা প্লাস 2 cot স্কোয়ার থিটা এর 2 cot থিটা এর হোল স্কোয়ার, cot স্কোয়ার থিটা স্কোয়ার এলে 2 2 4 এভাবে এসছে। নেক্সট কী করবো, লাইনে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলবো, এরকম টাইপের। এখানেও স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলবো, এখানেও স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলবো। তাহলে এটা হচ্ছে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা সমান কী বেরাবে আমাদের, 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর হোল স্কোয়ার প্লাস tan থিটা cot থিটা কাটছে, তাহলে 2 3 6 2 12, এটা উত্তর বেরোলো। তাহলে আমার এইটা সমান এইটা বেরাচ্ছে,
এইটা সমান আমার এইটা বেড়েছে। তো এই জায়গাটাতে দেখছি যেটা বেরিয়েছে, এইটা তো জিরোর থেকে বড় হতে পারে না, সরি জিরোর থেকে ছোট হতে পারে না, যেহেতু এটা বর্গ আছে, জিরোর থেকে ছোট মানে নেগেটিভ সংখ্যা হতে পারে না। তাহলে পজিটিভ সংখ্যার দিকে যদি ধরি, এটার ক্ষুদ্রতম মান মানে জিরোর থেকে ছোট হতে পারে না, তো এটার ক্ষুদ্রতম মান হচ্ছে জিরো। এই বর্গের ক্ষুদ্রতম মান হচ্ছে কত, জিরো। আর টোটাল যদি জিরো, এই যে ক্ষুদ্রতম মান ধরা হয়, টোটালটার কত, 0 + 12 মানে টোটাল ক্ষুদ্রতম মান হচ্ছে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা। এর ক্ষুদ্রতম মান 0 হবে, সরি 0 + 12 মানে 12 হবে। এটা এইটুকুটার মান 0। আমি যেইটুকুটা বেরিয়েছে এইখান থেকে এইটুকু, যেটাকে আমি বাক্স করছি, এইটার মান হচ্ছে 0। কারণ বর্গ আছে মানে সব থেকে কম মান, এটার মান 0 না, কিন্তু এটার ক্ষুদ্রতম মান 0 হবে, এর থেকে কম হতে পারে না, কারণ হচ্ছে বর্গ আছে। তো এটার মান ক্ষুদ্রতম হচ্ছে 0। আর এটা তার সাথে 12 এক্সট্রা যোগ হবে, এটা তো কমবেও না বাড়বে না, 12 হচ্ছে ধ্রুবক সংখ্যা, এটা কমারও কথা না বাড়ারও কথা না। তাহলে এইটা যদি 0 হয় ক্ষুদ্রতম মান, তাহলে টোটালটার মান 12ই যোগ হবে 0-র সাথে, তাহলে টোটালটার মান হবে, ক্ষুদ্রতম মান হবে 12। তাহলে এটা ক্ষুদ্রতম মান হবে 12, কারণ এইটা সমান এইটা। তাহলে এটা অপশান 12 হচ্ছে অপশান বিতে আছে, অপশান বি হলো। এর আরেকটা অল্টারনেট উপায় আছে, 5-এর দাগের অল্টারনেট উপায়টা হচ্ছে, আচ্ছা আমি এই পৃষ্ঠা করছি, 5-এর দাগের অল্টারনেট উপায়টা এই পৃষ্ঠা করে দিচ্ছি। 9 tan স্কোয়ার থিটা সমান 4 cot স্কোয়ার থিটা। 5-এর দাগের অল্টারনেট করছি, কিন্তু এটা স্কিপ করে দিতে পারো যদি 1 নম্বরটা বুঝতে পারো, বা 1 নম্বরটা সহজ লাগে স্কিপ করতে পারো, নাহলে 2 নম্বরটা ইন্টারেস্ট থাকলে দেখলে ভালো। অল্টারনেট উপায় কী বলছে, মনে করছি y সমান ধরলাম, y সমান 9 tan স্কোয়ার থিটা, এক্স কেন ধরবো না, এক্স সমান 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা। তো আমার কাছে এটা হাতে আছে, এটাকে আমরা কি করব, লসাগু করব। কিভাবে, কারণ হচ্ছে 9 tan স্কোয়ার থিটা লেখা হয় 1/4/tan স্কোয়ার থিটা, এটা হয়ে যায়। cot স্কোয়ার থিটা সমান 1/tan স্কোয়ার থিটা, 4 আছে ওপরে, 4 থেকে গেল, তো এটা যদি লসাগু করি নিচে হবে tan স্কোয়ার থিটা 9 tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস 4। এটা কত সমান, x সমান লিখে আসছি। তো এটাকে আমরা কি করব, কোনাকুনি গুণ করব। 9 tan 4 থিটা প্লাস 4 সমান tan স্কোয়ার থিটা, x এর সাথে x tan স্কোয়ার থিটা, x এর সাথে কোনাকুনি গুণ হয়েছে। এটা নিয়ে সমস্যা নেই আশা করি। বা কী করব, এটাকে যদি এ পাশে নিয়ে আসি, 9 tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস x tan স্কোয়ার থিটা প্লাস 4 সমান 0। তো এইখানে একটা স্পেশাল কেস, tan স্কোয়ার থিটাকে আমরা এক্সের মতো করে ভাববো। আচ্ছা এটাকে এই জন্য y লিখছি, এটা y লিখলে বুঝতে সুবিধা হবে। এটা যদি y লিখি, x না ধরে y ধরেছি, তো এটাকে আমরা x এর মতো করে ভাববো। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ মতো না, ax স্কোয়ার প্লাস bx প্লাস c। tan 4 থিটা যদি tan স্কোয়ার থিটাকে আমরা tan স্কোয়ার থিটাকে যদি আমরা x ধরি, তাহলে এটা কত আছে, 9x এর স্কোয়ার, 9 এটা tan স্কোয়ার থিটা মানে x হলে 4 আছে মানে x স্কোয়ার আছে, মাইনাস এটা ওয়াইটাকে ধ্রুবক ধরছি, এটাকে এক্স ধরি, এইটা হচ্ছে চলরাশি, তো ওয়াই এক্স প্লাস 4। ওয়াই কিন্তু এখানে ধ্রুবকের কাজ করছে, এটা স্পেশাল বিষয়, ওয়াই কিন্তু চলরাশি না, এক্ষেত্রে ধ্রুবকের কাজ করছে। যদি এইটা হিসাবে ভাবি, তাহলে এখানে tan থিটা সমান কত হবে, tan থিটা সমান হবে, এক্ষেত্রে tan স্কোয়ার থিটাকে কত ধরেছি, tan স্কোয়ার থিটাকে ধরেছি আমরা এক্স, এই প্ল্যানে ধরেছি। এই প্ল্যানে যদি এগাই, জায়গা নিয়ে বসে, তো এই পাশে হচ্ছে এই প্ল্যানে যদি এগাই 9 tan 4 থিটা মাইনাস ওয়াই tan স্কোয়ার থিটা, 9 tan 4 থিটা মাইনাস ওয়াই tan স্কোয়ার থিটা প্লাস 4 সমান 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটা সবসময়ের জন্য কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, সমান 0 না লিখে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। তার কারণ হচ্ছে, আচ্ছা সরি এটা সমান 0 ছিল, এটা সমান 0 আছে, তো এখানে দেখবো এটা একটা দ্বিঘাত সমীকরণ হলে, এটা যে tan থিটাটাকে আমরা x এর মতো ভাবছি, tan স্কোয়ার থিটাকে আমরা x এর মতো ভাবছি, এই tan স্কোয়ার থিটার একটা নির্দিষ্ট বাস্তব মান থাকবে। তার বাস্তব মান যদি থাকতে হয়, তাহলে কী হবে, b স্কোয়ার মাইনাস 4ac, যেটা নিরূপক দ্বিঘাত সমীকরণের কথা বলছি, এটা গ্রেটার দেন সবসময় কথা হবে 0 হবে, গ্রেটার দেন বাস্তব, যদি বাস্তব মান থাকে গ্রেটার দেন ইকুয়াল টু সবসময় 0 হবে। আচ্ছা এখানে tan থিটার মান বাস্তব হবে, সেটা কীভাবে জানলাম, কারণ tan থিটার যে কোনো ধনাত্মক মান থাকে, আমরা পড়েছিলাম এই চ্যাপ্টারের শুরুতে, tan থিটা এবং cot থিটার যে কোনো মান ধনাত্মক হবে। আচ্ছা এখানে b স্কোয়ার মাইনাস 4ac 0 হবে, এখানে b স্কোয়ারটা কত, b হচ্ছে কত, tan স্কোয়ার থিটাকে যদি আমরা চলরাশি ধরি, b হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 9,
সি হচ্ছে 4, tan স্কোয়ার থিটাকে আমরা ধ্রুবক ধরেছি, তো এক্স স্কোয়ার, 9 হচ্ছে এ, এটা হচ্ছে 4, এই বিটা হচ্ছে ওয়াই, ওয়াইকে আমরা ভি ধরেছি, মাইনাস ওয়াই আছে, এটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, বা ওয়াই স্কোয়ার মাইনাস 4 4 16, 9 4 36, 4 কত 16 না 144 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, বা ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 144 হবে, বা ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 12 হবে। ওয়াই মানে আমরা যেটা কোশ্চেন ধরেছিলাম উল্টে দিলে, এখানে ওয়াই হচ্ছে কোশ্চেনটা, তাহলে এই জিনিসটা 9 tan স্কোয়ার থিটা, 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 12, মানে এর ক্ষুদ্রতম মান হচ্ছে কত 12, অপশান বি ছিল 12। অল্টারনেট উপায় এটা, 5-এর দাগের অল্টারনেট উপায় এটা। তো এখানে এই সমীকরণটা বের করানোর পরে এপাশে লিখছি, এপাশে দেখাচ্ছে আগে, এটা ওয়াই ধরে সমীকরণ বের করানো হলো এই সমীকরণটা, তো এই সমীকরণটা বেরিয়েছে 9 tan 4 থিটা মাইনাস ওয়াই tan স্কোয়ার থিটা প্লাস 4। এখানে ওয়াইকে কিন্তু চলরাশি ভাবছি না আমরা, ওয়াইকে আমরা বারবার বলছি ধ্রুবক ধরছি, tan স্কোয়ার থিটাকে আমরা চলরাশি ধরছি, এখানে tan স্কোয়ার থিটাকে এক্স ধরছি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সূত্র অনুযায়ী এক্স ধরছি। তো এইটা যদি সমীকরণ হয় সমান 0, তাহলে এখানে ট্যান স্কোয়ার থিটার মান সবসময়ের জন্য একটা বাস্তব পজিটিভ মান থাকবে, এই ট্যান স্কোয়ার থিটার মান বাস্তব পজিটিভ মান থাকবে, কারণ ট্যান থিটার মান যে কোনো ধনাত্মক হতে পারে। যদি ট্যান থিটার মান পজিটিভ হতে হয় তাহলে এই সমীকরণের নিরূপক অবশ্যই 0 থেকে বড় হবে, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হবে। তো বি স্কোয়ার মাইনাস 4ac মান বসেছি, গ্রেটার দেন 0 করেছি, এটা উত্তর আসছে। এটা 5-এর দাগের অল্টারনেট উপায়, 5-এর দাগের প্রথম উপায়টা সেখানে দেখেছিলাম। এক সেকেন্ড, 5-এর দাগের প্রথম উপায় হচ্ছে এই পেজটাতে ছিল, এই পেজটাতে ছিল 5-এর দাগের প্রথম উপায়, এটাও সহজ আছে, সেটাও সহজ আছে, কঠিন নেই। অল্টারনেট উপায় মনে রাখা ভালো, অন্যান্য অঙ্কে লাগবে, এই অঙ্কের অল্টারনেট উপায় হয়তো আছে, অন্য অঙ্কে হয়তো অল্টারনেট উপায় নাও থাকতে পারে। নেক্সট 6 দাগের অঙ্কটা কি বলেছে, এক্স সমান সাইন স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা হলে এক্স সমান সাইন স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা, এইটা দিয়েছে, এইটা হলে এক্স এর মান কত হবে, এক্স সমান সাইন স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা দিয়েছে, তো এইটা সমান লিখে দিব সাইন আলফা মাইনাস কোসেক আলফা এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বলছি, প্লাস 2 ইন্টু সাইন আলফা ইন্টু কোসেক আলফা, তো সাইন আলফা কোসেক আলফা কেটে গেল, এইটা হলো এটা, তাহলে এইটা সমান কত বেরোলো এক্স মাইনাস 2, মানে মানগুলো অপশানমূলকগুলো সেইভাবে দিয়েছে, এক্স মাইনাস 2, 2টা এপাশে নিলে এক্স মাইনাস 2 সমান সাইন আলফা মাইনাস কোসেক আলফা এর হোল স্কোয়ার পেয়েছি। তো এইটা সর্বদাই গ্রেটার দেন 0 হবে, গ্রেটার দেন ইকুয়াল টু, কারণ বর্গ ঋণাত্মক হয় না, অতএব কী পেলাম এক্স মাইনাস 2 গ্রেটার দেন ইকুয়াল টু 0, বা এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2, 2টা এসে চলে এলো, এটা হচ্ছে অপশান সিতে আছে। একই রকম অঙ্ক 4, 5, 6, 7-এর দাগের অঙ্কটা কী বলেছে, নিচের পদার্থ কোনটি সঠিক, তাহলে প্রথমে দিয়েছে কস থিটা সমান 7/5, এটা দিয়েছে। তো কস থিটাকে আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তো একটি সমকোণী ত্রিভুজের ভূমি আর অতিভুজের মধ্যে অতিভুজ সব থেকে বড় হয়, অতিভুজ ভূমি আর লম্ব তিনটে জিনিস, অতিভুজ ভূমি আর লম্ব তিনটে জিনিসের মধ্যে অতিভুজ সবচাইতে বড় হয়, তার সাথে এখানে অতিভুজটা নিচে আছে, ভূমিটা উপরে আছে, ভূমি 7-এর সাথে তুলনা করছে, অতিভুজ হচ্ছে 5, যেটা কখনোই সম্ভব না, অতিভুজ ছোট হতে পারে না, তো অপশান এ তো কখনোই হবে না, 7 দাগের অঙ্ক বইতে দেখলে বোঝা যাবে। অপশান বি যেটা দিয়েছে, অপশান বি যেটা দিয়েছে সাইন থিটা সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ নট ইকুয়াল টু প্লাস মাইনাস বি, মানে এর সাথে এ আর বি একই না কোনো দিন, তো স্কোয়ার দিয়েছে মানে এটা পজিটিভ সংখ্যা, বি স্কোয়ার মানে এটাও পজিটিভ সংখ্যা, তো দুটো পজিটিভ সংখ্যা যোগফল তো 0 হবে না, একটা দুটো পজিটিভ সংখ্যার যোগফল আর দুটো পজিটিভ সংখ্যার বিয়োগফল, যে কোনো দুটো পজিটিভ সংখ্যাকে যোগ করলে যা পাচ্ছি ওপরে, যে কোনো দুটো সেই সেম দুটো পজিটিভ সংখ্যাকে বিয়োগ করলে নিশ্চয়ই তার থেকে বড় পাবো না, বরং ছোট পাবো, তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অবশ্যই নিচেরটা থেকে বড় হবে, এখানেও লব বড়, তাহলে সাইন থিটা আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব ছোট হবে, অতিভুজ সবসময় বড় হবে, ত্রিভুজের ক্ষেত্রে বলেছিলাম সাইন থিটার ক্ষেত্রে, তো ওখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওপরটা বড়, ওপরটা মানে লম্ব বড় দেখাচ্ছে, সাইন থিটা লম্ব বড় হতে পারে না অতিভুজের থেকে, তাহলে অপশান বিটাও হলো না। ট্যান থিটা সমান 45 দেখাচ্ছে, একটা অপশান দিয়েছে ট্যান থিটা সমান 45, এটা একটা আসছে, আর অপশান ডিটা আমি দেখাচ্ছি সেক থিটা সমান
4/5 sec থিটা সমান cos থিটার উল্টো, ভূমি বাই অতিভুজ cos থিটা, এখানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ বড় হবে, ভূমি ছোট হবে, তাহলে ওপরটা বড় হবে sec থিটার ক্ষেত্রে। কিন্তু এখানে অতিভুজটা ছোট, অতিভুজটা দিয়েছে 4, ভূমিটা দিয়েছে 5, যেখানে অতিভুজ ছোট এটা হতে পারে না, অপশান ডিও কেটে গেল। তো অপশান ডি আছে tan থিটা 45। তো tan থিটা সমান 45, এটা অবশ্যই হতে পারে, কারণ tan থিটা মানে লম্ব আর ভূমির মধ্যে অনুপাত, তাহলে লম্ব বাই ভূমি সমান হচ্ছে 45। তো লম্ব ভূমি যেটা যখন ইচ্ছা যেটা ইচ্ছা বড় হতে পারে, লম্ব ভূমি নিয়ে কোনো ছোট বড় দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। তো এখানে অপশান হচ্ছে অপশান সি, 6 থেকে 7 থেকে অপশানের উত্তর হচ্ছে সি। নেক্সট ভিডিওতে অতি সংক্ষিপ্ত শুরু করব।